নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার দেবলিনার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর সকাল 6:30টার মতো বাজে। এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে এখন 6:30টার মতো বাজলেও আমি কিন্তু 5টার আগেই উঠে গেছি, কারণ আজকে আমার হাজব্যান্ড গেছে হচ্ছে বাইরে, তো ট্রেন ছিল 5:15টার দিকে। তো সেই কারণে অনেক আগেই উঠেছি। উঠে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি এবং ঘরের অনেকগুলো কাজ অলরেডি করা হয়ে গেছে। তো এবার আমি রান্নাঘরে যাব, কারণ মেয়ের স্কুল আছে, টিফিন বানাতে হবে, ও খেয়ে যাবে সেই জিনিসপত্র, মানে ভাত ডাল এগুলো বানাতে হবে। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু হলো। দেখা যাক ধীরে ধীরে আজকে কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা থাকবে। সকালে উঠে এক গ্লাস গরম জল খাবার পর গরম গরম 1 কাপ চা না খেলে কিন্তু হয় না। সকালের চাটা আমি একটুখানি লবঙ্গ আর আদা দিয়ে ভালো করে ফুটিয়েই কিন্তু খাই। চলো চাটা হয়ে গেছে, চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি, আর অন্যদিকে অন্য কাজগুলো কিন্তু ফটাফট সেরে ফেলতে হবে। আজকে ভাবছি ছানার ডালনা বানাবো। ছানার ডালনা বানানোর জন্য বানাতে হবে ছানা বানানোর জন্য আমি জলের মতো একটা জিনিস এখানে ব্যবহার করছি। এটা কি তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব। ছানাটা এদিকে হচ্ছে, ওদিকে মিমিও কিন্তু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে দুধ খেয়ে নিয়েছে। এবার ওর জন্য খুব চটজলদি আমি টিফিন বানিয়ে নেব। আজকে শনিবার, একটু তাড়াতাড়ি ছুটি হবে জন্য ওকে রুটি আর জেলি দেবো ভাবছি। রুটিটা একটু ট্রায়াঙ্গেল শেপে বানিয়ে নেব। একটা সময় ছিল জানো তো, যখন কি বাজে রুটি না আমি বানাতাম, কেউ খেতে পারতো না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ সবই বোধহয় শিখে যায়। এখন আমি যে রুটি বানাই বেশ ভালোই হয়। আমার বড় রুটি নিয়ে যায় কলেজে, আর মেয়েও প্রতিদিন প্রায় রুটিই নেয়। রুটিটা হয়ে গেছে, সেঁকে নিচ্ছি। 2টো রুটি, একটুখানি জেলি আর একটুখানি আঙুরি আজকে টিফিনে দিয়ে দেব। অন্য সময় হলে আরও কিছু ওর সাথে দেই, কিন্তু আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ছুটি, তাই বেশি কিছু আমি ওকে দিলাম না। মিমি খেয়ে দিয়ে স্কুল ড্রেস পরছে, এদিকে আমি ছানাটা একটুখানি ছেঁকে নিলাম। পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটু রেখে দেবো, তাহলে পরে ছানার ডালনাটা করাটা ইজি হয়ে যাবে। মিমি স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। 7:45টায় প্রতিদিন ওর বাস আসে, ওকে বাসে আমি তুলে দিয়ে আসি। সামনের মোড়েই বাসটা আসে, 5 মিনিটের মধ্যে বাস এসেও যাবে, তাই দুজনেই বেরিয়ে যাচ্ছি। ব্যাগটা এতটাই ভারী যে কি বলবো, এখনকার দিনে ছাত্রছাত্রীদের এত ভারী ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হয় যে ভবিষ্যতে ওদের কেন পিঠের ব্যথা কোমরের ব্যথা হবে না, সত্যিই হওয়াটাই একেবারে স্বাভাবিক। যাই মিমিকে তুলে দিয়ে আসি। মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে এসেছি। এবার একটুখানি রেস্ট করব, আর এই উত্তরবঙ্গ পেপারটা আমি পড়ব। তো পেপার পড়া হয়ে গেলে আমি অগোছালো যে ঘর আছে, রান্নাঘর আছে, সেখানে একটু গুছিয়ে নেব। তারপর রেডি করব আমার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে তারপর দুপুরে রান্নাবাড়িতে আমি হাত দেব। তো আজকে তো তোমাদের বললামই যে আমার হাজব্যান্ড বাইরে গেছে, তো সেই কারণে রান্নাবাড়ি একদমই আমি আজকে সিম্পল করব। আর তো আজকে একটু মুগ ডাল করবো ভেবেছি, আলু ভাজা করবো, কারণ এই দুটোই আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর যে ছানাটা বানালাম সেই ছানাটার আর কি বড়া করে ডালনার মতো করবো, যেটা আমার একটা ফেভারিট আইটেম। আমি ভীষণ ভালোবাসি ছানার ডালনা খেতে। তো সেটাই বানাবো, আর সঙ্গে স্যালাড থাকবে, আর আমার মেয়ে যদি চায় তো একটু পাঁপড় ওকে ভেজে দেবো। তো এই আজকে ভেবেছি রান্নাবাড়ি করবো। তো চলো পেপারটা একটু পড়ে নেই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি 3টের মতো প্যানকেক, সঙ্গে আছে একটা রসগোল্লা আর একটুখানি সস। এই প্যানকেকটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য কোনো দিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। টিভি চলছে, টিভিতে চলছে গান শুনতে শুনতে ব্রেকফাস্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট। এবার ঝটপট করে ছানার ডালনাটা বানিয়ে ফেলতে হবে, কারণ একটু পরেই মিমি চলে আসবে। ছানার ডালনা বানানোর জন্য আমি 2 চামচের মতো চালের গুঁড়ো, একটুখানি লবণ, একটুখানি চিনি, একটুখানি জিরার গুঁড়ো, একটুখানি হলুদ মেশালাম। মিশিয়ে ভালো করে এটাকে এখন মেখে নেব। তোমরা চাইলে চাট মশলা, কাশ্মীরি মির্চ পাউডার এগুলো কিন্তু অ্যাড করতে পারো, আমি এগুলো অ্যাড করিনি আজকে।
ছানা টানা বানানোর জন্য একটুখানি আমি টমেটো কেটে নিচ্ছি আর একটুখানি কাঁচা লঙ্কাও কেটে নেব, কিন্তু কাঁচা লঙ্কার বীজগুলোকে আমি ফেলে দেব, কারণ মিমি একদম ঝাল খেতে পারে না জন্য যদি বীজ শুদ্ধি কাঁচা লঙ্কাগুলো ঝোলে দিয়ে দিই তাহলে কিন্তু মিমি খেতে পারবে না। ছানা ডালনা বানানোর জন্য পাটায় একটুখানি জিরা বেটে নিয়েছি, তোমরাও এইভাবে জিরা বেটে এয়ারটাইট করতে কিন্তু স্টোর করতে পারো। আর আলু সেদ্ধ করে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে আমি একে একে জিরা, তেজপাতা, একটুখানি দারচিনি, লবঙ্গ, টমেটো, আলু সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর একটুখানি টক দই, একটুখানি জিরা বাটা, এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে তারপর তার মধ্যে কিন্তু বড়াগুলো ছেড়ে দেবো। বড়ার ঝোলটা নামিয়ে নিয়ে গিয়েছিলাম সবজি কিনতে। বাড়ির সামনেই প্রতিদিন একটা সবজি কাকু সবজি বিক্রি করতে আসে, তার কাছ থেকে একটুখানি আলু, একটুখানি করলা, পেঁয়াজ, লঙ্কা এইসব কিনলাম। আলু কিনতেই প্রধানত গিয়েছিলাম, তারপরে এগুলো দেখে মনে হলো এগুলোও কিনে নিই। আলু ভাজা বানানোর জন্য একটা বড় সাইজে আলু নিয়ে নিয়েছি, আমার মিমির জন্য এটাই যথেষ্ট। এবার এটাকে একটু বড় বড় স্কোয়ার সাইজে কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। তারপর যখন মিমি আসবে তখন গরম গরম এটাকে ভেজে দেব। বেশি তেলে কিন্তু এই আলু ভাজাটা ভাজতে হয়, তাহলে খেতে খুবই টেস্ট হয়। একটা আইসক্রিমওয়ালার গান শুনতে পাচ্ছি, যাই মিমির জন্য দুটো আইসক্রিম নিয়ে আসি। তো দেখো মিমির জন্য দুটো আইসক্রিম কিনে এনেছি, ও স্কুল থেকে এলে ওকে সারপ্রাইজ দিব, ও সত্যি অবাক হয়ে যাবে। মুন্টু, এটা তোর জন্য। কি এটা মা? দেখ তো এটা কি? চকোবার। ওয়াও, পছন্দ হয়েছে? মুয়া। স্কুল থেকে আসার পর এরকম একটা যদি আইসক্রিম পাওয়া যায় কার না ভালো লাগে। হাসিটা দেখি, হাসিটা দেখি দেখি, ফোকলা দাঁতের হাসি, বড় ভালোবাসি, তাই না? আমার আর মিমির দুপুরের খাওয়া কমপ্লিট। এবার দুজনেই চলেছে ছাদে গাছগুলোতে একটু জল দেবার জন্য। প্রতিদিনই দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর এই ছাদে আসি গাছে জল দিতে, দুজনেরই গাছে জল দিতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে এতটুকুই থাকলো। অন্য টপিক নিয়ে অন্য ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নিও, আর কমেন্টে হাই লিখতে ভুলো না, আর যাওয়ার সময় একটা লাইক অবশ্যই করে যেও।